বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিসটাকে নতুন করে আবার ওয়ার্ল্ডের সম্মুখে এনেছি এবং দিনের শেষে উনি সিরিজ অফ মিটিং করেছেন ইনভেস্টরের সাথে। একটা ছিল ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটার উপর একটা বড় প্রোগ্রাম হয়েছে। এখানে কাতারে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন এরা অনেকে অনেক বড় বড় বিজনেসম্যান এখানে, প্লাস যারা বড় বিদেশি অনেক কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং তাদের কাতারে বড় বিজনেস আছে তারা তাদের রিপ্রেজেন্টেটিভগুলো ছিলেন এখানে। তার মধ্যে যেমন আমি বলতে পারি যে মালয়েশিয়ার এক মিনিস্টার ছিলেন, তারপরে মালদ্বীপসের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ফরমার, তারপরে আরও সিনিয়র কিছু বিজনেসম্যান ছিল, তারা খুবই, এবং উনি তো একটা মিটিং, একটা তো পুরো কনফারেন্সের মতো ওইখানে উনি একটা স্পিচ দিলেন। সেখানে আমাদের এনার্জি অ্যাডভাইজার ফয়জুল কবির খান স্পিচ দিয়েছেন, আর সেখানে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উনিও স্পিচ দিয়েছেন। আমরা মনে করি এটা খুবই একটা গ্র্যান্ড সাকসেস। এই মিটিংটা শেষ হওয়ার পরপরই যেটা হয়েছে যে কিছু সিলেক্ট ফিউ খুব বড় ইনভেস্টর ওনার সাথে একটা প্রাইভেট মিটিং করেছেন। ওনারা বাংলাদেশের অপরচুনিটিসগুলোর উপরে স্যার আবার তাদের সাথে কথা বলেছেন। তার মধ্যে একজন কক্সবাজারের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন, আর কেউ বাংলাদেশের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন, কেউ ইনভেস্ট করতে চেয়েছেন ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমের উপরে, ওয়েস্ট টু এনার্জি, ওয়েস্ট থেকে আপনি জানেন যে ইদানিং পুড়িয়ে এনার্জি করা যায়, সেটার করার চেষ্টা, মানে এটাও একটা বড় বিজনেস এবং এটা নিয়ে তারা কথা বলেছেন। এবং প্রফেসর ইউনূস এগেন সবাইকে বলেছেন বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, এবং ওনার যেটা কি মেসেজ যে বাংলাদেশকে আমরা পৃথিবীর মধ্যে একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। এবং এটার জন্য যেগুলো লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে লজিস্টিক্যাল, যেটা হচ্ছে যে আপনার পোর্ট যদি ঠিক না হয় আপনি এক্সপোর্ট করবেন কিভাবে। তো সেই জন্য পোর্টটাকে খুব দ্রুত অনেক বড় করা, পোর্টকে এফিশিয়েন্টলি ম্যানেজ করা, পোর্ট যাতে খুব দ্রুত আমার যা এক্সপোর্ট হচ্ছে দেখা গেলো যে আমরা এক বছরে যাতে দ্বিগুণ এক্সপোর্ট করতে পারি সেইভাবে পোর্টকে এফিশিয়েন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আজকে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আজকে কিন্তু স্পষ্টভাবে বলেছেন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা 5 বছরে এই পোর্টের সক্ষমতা বাংলাদেশের এক্সপোর্টে এটা আমরা 6 গুণ বাড়াবো। তো ফলে কেউ যদি মনে করে যে আমি বাংলাদেশে অনেক এক্সপোর্ট অর্ডার করব, হ্যাঁ, তাহলে সেইটা যাতে শিপমেন্টের কোনো যেন সমস্যা না হয় সেটার কাজ কিন্তু হচ্ছে, এটা একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আরেকটা হচ্ছে রিফর্মের কিছু যে সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েও আমরা কাজ করছি, যেগুলো নিয়ে মানুষের বড় কমপ্লেন হয় যে না আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি না বা ওদের কনসার্নগুলো সেরকম অ্যাড্রেস করতে পারি না। সেক্ষেত্রে তো প্রফেসর ইউনূস নিজে বলেছেন যে উনি প্রতি মাসের একটা তারিখে, সম্ভবত 10 তারিখ, একটা ব্রেকফাস্ট আয়োজন করবেন ফরেন ইনভেস্টরদের জন্য, তাদের কমপ্লেনগুলো শুনবেন। আর এদিক দিয়ে বিডা তার ডেডিকেটেড একটা চ্যানেল ওপেন করেছে যাতে সবাই, মানে যে বড় ইনভেস্টর তাদের কনসার্নগুলোকে যেন তারা খুব দ্রুত অ্যাড্রেস করতে পারে। সাহস পাচ্ছে, মানে বিনিয়োগ করার জন্য একটা সাহস, অবশ্যই সাহস পাবে। বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, আর কোনো করাপশন নাই। আপনাকে যে ডিলের আছে, যেটা ডক্টর ফয়জুল কবির খান বললেন যে ডিলের আগে যে ডিল হতো সেগুলোর কোনো নাই। আপনি অনেস্ট, ট্রান্সপারেন্ট, ফেয়ার একটা ইনভেস্টমেন্ট রেজিম পাচ্ছেন। তো সেটার জন্য, এবং ওইখানে অনেকে প্রশংসা করলেন, এই যে প্রাইভেট যে মিটিংটা হলো সেখানে প্রশংসা করলেন। আর একই মেসেজ আজকে যে ডিফেন্স মিনিস্টারের সাথে যখন কথা হলো তখন তো মেসেজটা কোয়াইট ক্লিয়ার যে আমরা কাতারিরা ইনভেস্টররা যদি চায় তাদের জন্য স্যার একটা অফার করেছেন যে ডেডিকেটেড ইকোনমিক জোন, সেখানে তাদের ডিফেন্স ইকুইপমেন্টের ইন্ডাস্ট্রি করতে পারে, অন্যান্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারে। আর একটা বড় জিনিস যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছি সেটা হালাল ফুডের প্রসেসিং এরিয়া।
জি যেন এটা করতে পারে বাংলাদেশে খুব দ্রুত। আপনি বাইরের থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে প্রসেসটা করলেন, করে আবার এক্সপোর্ট করে দিলেন। এবং সেই জন্যই আমাদের এই যে পোর্টের যে অ্যাক্টিভিটিস, এইটা যে আমরা এক্সপান্ড করার চেষ্টা করছি, এটা বাংলাদেশের গ্রোথের জন্য চিটাং পোর্ট এবং মাতারবাড়ি, এই পুরো যতগুলো পোর্ট আছে চিটাং টু কক্সবাজার, প্রত্যেকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই খুব দ্রুত এটার সক্ষমতা বাড়ানো হচ্ছে। লজিস্টিক্যাল যতগুলো চ্যালেঞ্জ আছে সবগুলোই অ্যাড্রেস করা হচ্ছে। সবার জন্য আমাদের ডোর ওপেন, জি সে প্রবাসী বাংলাদেশি হোক বিদেশি হোক, সবার জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ড। আপনি অবশ্যই প্রবাসী বাংলাদেশে তো কিছু অ্যাডভান্টেজ আছে, তারা তাদের বাংলাদেশের টেরিটোরিয়াল চিনে, বাংলাদেশ গভর্নমেন্টকে চিনে, বাংলাদেশের মানুষকে চিনে, হ্যাঁ সেই অ্যাডভান্টেজ। বাট নীতির দিক দিয়ে, মানে ইনভেস্টমেন্টের রেজিমের দিক দিয়ে, প্রপোজালের দিক দিয়ে বা রিফর্ম মেজার, সবার জন্য সমান। এটা ট্রান্সপারেন্ট, ইথিক্যাল, ফেয়ার আমরা ইনভেস্টমেন্ট রেজিম সবার জন্য করছি। কেউ বলবে না যে আমি তাকে আনডিউ সাপোর্ট দিচ্ছি।